আজকের লেকচারটা হবে তোমাদের কেমিস্ট্রির মূল কনসেপ্টের লেকচার নাম্বার 8। তাহলে শুরু করছি। মূল কনসেপ্ট লেকচার নাম্বার 8। লেকচার নাম্বার 7 পর্যন্ত তোমাদের এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর সেটা এই দুটোর ক্ষেত্রে কি টাইপের এক টাইপের কোশ্চেন আমি দেখিয়েছিলাম, আর বাকি কোশ্চেনগুলো বলেছিলাম যে পরের আমি লেকচারে দেখাবো। আজকের লেকচারে সেই কি টাইপের কোশ্চেন আসে তোমাদের, আরও কোশ্চেনের টাইপগুলো সেগুলোই ডিসকাস করবো। শুরু করছি। মনে করো একটা কোশ্চেন দেওয়া আছে, an organic compound contains carbon, hydrogen and oxygen. Its elemental analysis gives 38.71% carbon, 9.67% hydrogen and rest oxygen. The empirical formula of the compound is, এটা AIPMT 2008 কোশ্চেন। AIPMT 2008 এটা এসেছিল। তো কোশ্চেনে কি বলছে, একটা অর্গানিক কম্পাউন্ড, অ্যান অর্গানিক কম্পাউন্ড কন্টেইনস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। একটা অর্গানিক কম্পাউন্ড, তার মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। Its elemental analysis gives 38.71% carbon, 9.67% of hydrogen and rest is oxygen. মানে কি, এই যে কম্পাউন্ডটা আছে অর্গানিক কম্পাউন্ড, যেটার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, সেটার এলিমেন্টাল অ্যানালিসিস করা হয়েছে। তাতে দেখা গেছে যে তার মধ্যে 38.71% কার্বন আছে, 9.67% হাইড্রোজেন আছে, আর বাকিটা আছে হচ্ছে অক্সিজেন। এবার এটা দুভাবে করব, একটা নর্মাল আর আরেকটা হচ্ছে পরীক্ষায় তাড়াতাড়ি কিভাবে করতে হয় সেটা দেখাবো। দেখো, এটা হচ্ছে মেথড 1। মেথড 1, তোমাকে অক্সিজেনের পরিমাণটা বার করে নিতে হবে। মেথড 1, অক্সিজেনের পরিমাণটা আমি বার করে নেব। কিভাবে বার করব, টোটাল জিনিস আছে হচ্ছে আমার 100 থেকে মাইনাস করব। কার্বন কত আছে, 38.71 প্লাস হাইড্রোজেন কত আছে, 9.67। তাহলে অক্সিজেনটা বেরোবে কত, 100 মাইনাস
এই দুটো যোগ করলে হবে হচ্ছে 48.38 অক্সিজেন ইজ ইকুয়াল টু 51.62%। 51.62% আছে হচ্ছে অক্সিজেন এই এলিমেন্টের মধ্যে। এবার তোমরা আগে তোমাদের এই এনসিইআরটি তে যেভাবে করানো আছে সেটা দেখো। এইভাবে একটা টেবিল বানানো থাকবে, একটা হচ্ছে এলিমেন্ট, আরেকটা হচ্ছে মাস পার্সেন্ট, তারপর মোল পার্সেন্ট, তারপর স্যাম্পল রেশিও। প্রথমটা কি, কার্বন আমি নিয়ে নিলাম। প্রথমে কার্বন আছে, মাস পার্সেন্ট কত দেওয়া আছে কার্বনের 38.71। তারপর মোল পার্সেন্ট বার করতে হবে তোমাকে। মাস পার্সেন্ট থেকে মোল পার্সেন্ট কিভাবে বার করবে, কার্বনের যে মাস নাম্বার সেটা দিয়ে ভাগ করবে 38.71 বাই 12। আনসার কত আসলো এখানে তোমার 38.71 বাই 12 ইজ ইকুয়াল টু 3.3। এটা গেল কার্বনেরটা। এবার আসবো হাইড্রোজেন। হাইড্রোজেন কত 9.67% আছে। তার 9.67 কে ভাগ করবো কত দিয়ে, হাইড্রোজেনের মোলার মাস কত 1, হাইড্রোজেনের মোলার মাস 1 ভাগ করলে হবে 9.67। এটা বেরোলো হাইড্রোজেনেরটা। এইবার আসবো হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কতখানি আছে 51.62%। 51.62 বাই অক্সিজেনের মোলার মাস কত 16। আনসার কত বেরোবে 3.3। এটা গেল অক্সিজেনেরটা। এবার এই যে মোল পার্সেন্ট যেটা বেরোলো প্রত্যেকটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে বেরোলো 3.3, এটার ক্ষেত্রে বেরোলো হচ্ছে 9.67, আর লাস্টেরটাতেও 3.3। এই সব কটাকে মোল পার্সেন্টগুলোকে 3.3 কে এখানে সবচেয়ে যেটা ছোট থাকবে, সবচেয়ে ছোট যেটা মোল পার্সেন্ট থাকবে সেটা দিয়ে তোমরা ভাগ করবে। সবচেয়ে ছোট মোল পার্সেন্ট কত 3.3, তাহলে 3.3 দিয়ে ভাগ করবে। 9.67 কেও 3.3 দিয়ে ভাগ করবে, আর এখানে 3.3 আছে, এটাকেও 3.3 দিয়ে ভাগ করবে। এটা কত বেরোলো 1, এটা বেরোবে অ্যাপ্রক্সিমেটলি 3, এটা বেরোবে হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে তোমার স্যাম্পল রেশিও। তার মানে কার্বন আছে একটা, হাইড্রোজেন 3টা, অক্সিজেন একটা। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে C1H3O1, C1HCO1, অথবা এইভাবে লিখতে পারো CH3O। এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। আচ্ছা, এটা গেল নর্মাল মেথড। এভাবে যদি পরীক্ষার সময় করতে যাও প্রচুর সময় লেগে যাবে। আমরা আসবো সবচেয়ে সহজ যেটা পদ্ধতি, মেথড 2, যেটা দিয়ে তাড়াতাড়ি আনসার বেরোবে, সেটা কিভাবে করতে হয়। তোমাদের আমি মাস পার্সেন্টেজ যেটা ফর্মুলা লিখিয়েছিলাম আগের লেকচারে, সেই ফর্মুলাটা একবার দেখে নিবে তোমরা। মাস পার্সেন্টেজ যে ফর্মুলা ছিল কি ছিল সেটা, মাস পার্সেন্ট অফ কার্বন বাই মাস পার্সেন্ট অফ হাইড্রোজেন। এখানে কি আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তুমি যে কোনো দুটোকে নিতে পারো, হয় কার্বন হাইড্রোজেন নাও, অথবা কার্বন অক্সিজেন নাও, অথবা হাইড্রোজেন অক্সিজেন নাও, যে কোনো দুটোকে তোমরা নিতে পারবে। ঠিক আছে, এটা কি হবে নাম্বার অফ কার্বন ইনটু মোলার মাস হচ্ছে কার্বনের 12, নাম্বার অফ হাইড্রোজেন ইনটু মোলার মাস হচ্ছে হাইড্রোজেনের 1। তাহলে সলভ করবো কিভাবে, মাস পার্সেন্ট অফ কার্বন, কার্বনের মাস পার্সেন্ট কত 38.71 বাই মাস পার্সেন্ট হাইড্রোজেনের কত 9.67 ইজ ইকুয়াল টু নাম্বার অফ কার্বন ইনটু 12 বাই নাম্বার অফ হাইড্রোজেন ইনটু 1। এবার দেখো এখানে আমি একটু অ্যাপ্রক্সিমেশন লাগাবো। 38.71 কে আমি প্রায় ধরে নিলাম 40, 9.67 কে আমি প্রায় ধরে নিলাম 10। বোঝা গেল?
9.67 কে আমি প্রায় ধরে নিলাম 10 ইজিক্যাল টু নাম্বার অফ কার্বন ইন্টু 12 বাই নাম্বার অফ হাইড্রোজেন ইন্টু 1। তাহলে নাম্বার অফ কার্বন বাই নাম্বার অফ হাইড্রোজেন ইজিক্যাল টু 40 ইন্টু 1 বাই 10 ইন্টু 12 और number of carbon by number of hydrogen is equal to 40 by 120 কাটাকাটি করলে হয় 3 is equal to 1/3। অতএব কার্বন ইস টু হাইড্রোজেনের রেশিও আসবে হচ্ছে 1:3। আমাদের आंसर কি এসেছিল CH3O। এটাই হবে এম্পিরিক্যাল ফর্মুলা। কেউ যদি মনে করো যে মাস পার্সেন্টে তুমি এখানে কার্বন হাইড্রোজেন নিয়ে এসে তুমি কার্বন হাইড্রোজেন না নিয়ে অক্সিজেন হাইড্রোজেন নেবে তাও হবে। যেমন দেখো আমি ডাইরেক্ট লিখছি অক্সিজেনের মাস পার্সেন্ট আমি কত বার করছি 51.62 51.62 বাই হাইড্রোজেনের 9.67 is equal to number of oxygen into 16 by number of hydrogen into 1। 51.62 কে আমি অ্যাপ্রক্সিমেটলি 50 লিখলাম, 9.67 কে আমি 10 লিখলাম। অক্সিজেন বাই নাম্বার অফ হাইড্রোজেন ইন্টু 16 বাই 1 और নাম্বার অফ অক্সিজেন বাই নাম্বার অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 50 বাই 16 কে 10 দিয়ে গুণ করলে হয় 160। অ্যাপ্রক্সিমেটলি কাটলে 5 দিয়ে এটাকে যদি আমি 15 ধরি তাহলে 3 বার যায় 1/3 1:3। তাই নাম্বার অফ অক্সিজেন ইজ টু নাম্বার অফ হাইড্রোজেনের ভ্যালু আসলো কত 1:3। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা আমার কি আসবে CH3O। দুই ভাবেই সেম আসছে, বোঝা গেল? এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে খুব সহজ। মানে আমি তোমাদের বলে বলে বুঝিয়ে বুঝিয়ে করছি জন্য একটু সময় লাগছে, কিন্তু না, যখন তোমরা পরীক্ষার সময় করবে একবারে যখন করবে তখন তোমাদের সময় খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। এটা আগে সূত্র যেগুলো লিখেছিলাম ওগুলো দিয়ে করলাম। দেখো মাস পার্সেন্ট অফ কার্বন বাই মাস পার্সেন্ট অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু নাম্বার অফ কার্বন ইনটু মোলার মাস অফ কার্বন বাই নাম্বার অফ হাইড্রোজেন ইনটু মোলার মাস অফ হাইড্রোজেন। দুইটার মাস পার্সেন্ট বসালাম এত এত। এবার 38.71 কে আমি অ্যাপ্রক্সিমেটলি 40 ধরলাম, 9.67 কে আমি 10 ধরলাম। 10 ধরে নিয়ে তারপরে সলভ করলাম। সলভ করার পরে আনসার আসলো হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের নাম্বারের রেশিও আসলো হচ্ছে 1/3 1:3। তার মানে কার্বন ইস টু হাইড্রোজেন হচ্ছে 1:3। তাহলে তোমাদের চারটা অপশনের মধ্যে একটা অপশন এমন থাকবে যেখানে কার্বন আর হাইড্রোজেনের মানে নাম্বারের যেটা রেশিও 1:3 হবে। যেমন এখানে 1 এখানে 3 1:3, এটাই হবে आंसर। এটাই যদি তুমি হাইড্রোজেন অক্সিজেন দিয়ে করো তাও একই আসবে। এটা এসেছিল AI PMT 2008-এ। বোঝা গেল? এবার দেখো এটাও AIPMT এর কোশ্চেন। A compound contains 6.72% hydrogen, 40% carbon and 53.28% oxygen. Its molecular formula
sorry, molecular mass is 180 gram per mole. Find the molecular formula. এটা এসেছে AIPMT 1995 এ। চারটে অপশন কি কি ছিল? C2H4O2, C2H4O12, C6H6O4, D C6H12O6। দেখো কোশ্চেনটাতে কি বলেছে ভালো মতন দেখো আগে। A compound contains 6.72% of hydrogen, 40% of carbon and 53.28% of oxygen. একটা কম্পাউন্ড আছে যেটার মধ্যে 6.72% হাইড্রোজেন আছে, 40% আছে কার্বন আর 53.28% আছে অক্সিজেন। Its molecular mass is 180 gram per mole. Find the molecular formula. যখন দেখবা কোশ্চেন এরকম দেওয়া থাকবে যে মলিকুলার মাস 180 গ্রাম পার মোল, তখন সবার প্রথমে প্রত্যেক মানে চারটা যে অপশন থাকবে চারটা অপশনের মোলার মাস বার করে দেখবে, যেটার সাথে 180 গ্রাম পার মোল মোলার মাস মানে অরিজিনাল কি মলিকুলার মাস 180 গ্রাম পার মোল মানে কি এটা মোলার মাস দেওয়া আছে কম্পাউন্ডটা। তাহলে এখান থেকে তুমি আগে মোলার মাসগুলো বার করবে, বার করে দেখবে যেটার মোলার মাস 180 গ্রাম পার মোল বেরোবে সেটাই তোমার আনসার হবে। যেমন দেখো এখানে কি আছে, কার্বন আছে দুটো, তাহলে এটার মোলার মাস যখন বার করবো কার্বন একটা 12, দুটো হচ্ছে 12 দুগুণে 24 প্লাস হাইড্রোজেন হচ্ছে একটা 1 গ্রাম আছে কটা চারটা প্লাস অক্সিজেন আছে দুটো একটা হচ্ছে 16 করে, তাহলে 12 দুগুণে 24 প্লাস 4 অক্ষে 4 প্লাস 16 দুগুণে 32, 24 আর 4 হচ্ছে 28, 28 আর 30 হবে হচ্ছে 58, 58 আর 2 হবে হচ্ছে 60, এটা হলো 7। তার মানে এটা আনসার হবে না এ নম্বর। বি এর ক্ষেত্রে কি হবে, C2H4O12, কার্বন দুটো 2 ইন্টু 12 প্লাস 4 ইন্টু 1 প্লাস 12 ইন্টু 16, 12 দুগুণে 24 প্লাস 4 প্লাস 16 আর 12 এটা গুণ করে নাও, 16 আর 12 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 হাতে 2, 1 3, 6 হাতে 6, 1 হাতে 1, 2 6 3 9, 192, 192, 192 আর 4 হবে হচ্ছে 196 আর 4 220 হবে এটা। তারপর সি নম্বরে C6H6O4, 6 গুণন 12 প্লাস 1 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 16, 6 12 72 প্লাস 6 প্লাস 4 16 64, 64 আর 6 হবে হচ্ছে 70, 70 আর 72 142 হবে আনসার, এটাও হবে না। এবার বাঁচলো কি ডি নম্বর, ডি নম্বর হচ্ছে C6H12O6, এটা তো অনেকবার করেছিল না গ্লুকোজ, কার্বন 6টা প্লাস হাইড্রোজেন 12টা প্লাস অক্সিজেন 6টা, 72 প্লাস 12 প্লাস 6 16 96 96, 72 আর 10 82 আর 2 হচ্ছে 84, 84 আর 96 হবে হচ্ছে 180 গ্রাম পার মোল, এটা হচ্ছে মোলার মাস। তার মানে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে ডি, এটার মোলার মাস হচ্ছে 180 গ্রাম পার মোল। তাহলে আনসার কি হবে তোমাদের, ডি অপশন C6H12O6, এটার নাম হচ্ছে গ্লুকোজ। যখন দেখবে এরকম দেওয়া থাকবে মলিকুলার মাস ইজ 180 গ্রাম পার মোল, আগে মোলার মাস বার করে দেখবে, এটা AIPMT তে আসা কোশ্চেন।
একবারে কোশ্চেন পড়ে নিয়ে সলভ করতে শুরু করে দেবে না যে মাস পার্সেন্ট দিয়ে ক্যালকুলেট করতে, তাহলে প্রচুর সময় লেগে যাবে। এইভাবে দেখো একটা একটা করে মোলার মাস বার করতে তোমার বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ডের মধ্যে আনসার বেরিয়ে যাবে। আর যদি মনে করো কোশ্চেন এমন আছে যে দুটো অপশনের 180 গ্রাম পার মোল আনসার আসছে, তখন তোমরা মাস পার্সেন্টের ফর্মুলা দিয়ে সলভ করে নিয়ে বার করতে পারবে, বার করবে। An organic compound contains carbon which is 4 times by mass of hydrogen and also has oxygen which is 2/3 of mass of carbon. Find empirical formula কত? তোমাকে empirical formulaটা বার করতে বলেছে। দেখো কোশ্চেনে কি বলছে, an organic compound contains carbon C which is 4 times by mass of hydrogen H and also has oxygen which is 2/3 of mass of carbon. Find the empirical formula. প্রথমে ট্রেডিশনাল ভাবে যেভাবে করা হয় মেথড 1, যেটা টাইম কনজিউমিং, টাইম বেশি লাগবে, সেটা দিয়ে দেখাচ্ছি। let mass of hydrogen is equal to x, তাহলে according to question mass of carbon হচ্ছে 4x, mass of oxygen হবে হচ্ছে 2x by 3, sorry 2/3 of mass of carbon, আচ্ছা 4x by 3, 4x into 2 is equal by 3 is equal to 8x by 3। এটা হচ্ছে তোমাদের মাস বেরোলো প্রত্যেকটা জিনিসের। এবার নাম্বার অফ মোলস ক্যালকুলেট করব। নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু x বাই মোলার মাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু x মোল। নাম্বার অফ মোলস অফ কার্বন ইজ ইকুয়াল টু, কার্বনের ওয়েট কত 4x বাই মোলার মাস হচ্ছে 12, 4 দিয়ে কাটলে 3 বার, x বাই 3 মোল। নাম্বার অফ মোলস অফ অক্সিজেন গিভেন ওয়েট কত 8x বাই 3 বাই মোলার মাস হচ্ছে 16, তাহলে কত হয় 8x বাই 3 ইন্টু 16, 8 দিয়ে দুবার যায়, তার মানে x বাই 6 মোল। এটা হচ্ছে অক্সিজেনের মোল বেরোলো। এবার কি করব, এবার আমি রেশিও, নাম্বার রেশিও যেটা ছিল, সবচেয়ে ছোট যেটা আছে, সবচেয়ে ছোট যেটা মোল আছে আমি সেটা দিয়ে ভাগ করবো সবকটাকে। সবচেয়ে ছোট কোনটা, এখানে x হচ্ছে সবচেয়ে বড়, তারপরে x বাই 3, তারপরে x বাই 6। এটার মানে হচ্ছে x এর 6 ভাগ, এটার মানে হচ্ছে x এর 3 ভাগ, এটা হচ্ছে গোটা x, তাহলে সবচেয়ে ছোট কোনটা, x এর 6 ভাগ, x এর 6 ভাগ। এবার একটা একটা করে রেশিও বার করব। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথমটা হাইড্রোজেন নিচ্ছি, x বাই 6 ইজ ইকুয়াল টু 6টা উপরে গেল, x কাটা, তাহলে 6, হাইড্রোজেন বেরোলো 6টা,
এরপর আসবে কার্বন। কার্বন কত? x/3 বাই x/6 ইজ ইকুয়াল টু x/3 ইন্টু 6/x। x কাটা, কার্বন বেরোলো 2। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? 8x, সরি, x/6 বাই x/6, গোটাটাই কাটা 1। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি বেরোলো আমার? C2H6O, C2H6O, এটা বেরোলো আমার এম্পিরিক্যাল ফর্মুলা। বোঝা গেল? এটা হচ্ছে নর্মাল মেথড, মেথড 1, যেটা টাইম কনজিউমিং, সময় বেশি লাগবে সেই মেথড। এবার আসবো হচ্ছে সহজ মেথডের ক্ষেত্রে। এটা যদি কেউ তুলতে চাও তাহলে তুলে নিও, তাহলে দরকার পড়বে না। সলভ করার আগে তোমাদের মাস পার্সেন্টের আমি যে দুটো সূত্র লিখেছিলাম সেই দুটো সূত্রকে আমি এখন একসাথে লিখে নিয়ে একটা সূত্রতে পরিণত করব। ওই দুটো সূত্র দিয়ে মাস অফ এলিমেন্ট 1 বাই মাস অফ এলিমেন্ট 2 is equal to number of atoms of 1 into A1 by number of atoms of 2 into A2। এটা হচ্ছে তোমাদের আগের দুটো সূত্রর কম্বাইন্ড সূত্র। আগের দুটো সূত্রর মাস পার্সেন্টের ইয়েটা সেম ছিল, দু সাইডই, দুটোর ক্ষেত্রে মাস পার্সেন্ট দিয়েছিল। এইবার ওই আগের যে দুটো সূত্রতে রাইট হ্যান্ড সাইডের পোর্শন দুটো ছিল, ওই দুটোকে আমি এক করে দিয়েছি। আমি তোমাদের এই কোশ্চেনটাই এইটা দিয়ে সলভ করে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে। এটা মেথড 2, আগেরটা ছিল মেথড 1, এটা হচ্ছে মেথড 2। তাহলে আমি কিভাবে পারবো? মাস, আমি যে কোনো দুটোকে নিলাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, আমি মাস অফ কার্বন বাই মাস অফ হাইড্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের মধ্যে আমি কার্বন আর হাইড্রোজেনকে নিয়ে আমি সলভ করব, ইজ ইকুয়াল টু নাম্বার অফ কার্বন ইন্টু 12 বাই নাম্বার অফ হাইড্রোজেন ইন্টু 1। এটা হচ্ছে মোলার মাস। মাস অফ কার্বন, কার্বনের মাস কতবার করেছিলাম আমরা? 4x। হাইড্রোজেনের মাস কত ধরেছিলাম? x। নাম্বার অফ কার্বন ইন্টু 12 বাই নাম্বার অফ হাইড্রোজেন ইন্টু 1। x কাটা, 4 দিয়ে 12 কে 3 বার যায়, और number of carbon by number of hydrogen is equal to 1/3। তাহলে কার্বন আর হাইড্রোজেনের যেটা রেশিও হবে, এম্পিরিক্যাল ফর্মুলা আমরা কি বার করেছিলাম? C2H6O। তাহলে কার্বন ইস টু হাইড্রোজেন কত হলো? কার্বন হচ্ছে 2, হাইড্রোজেন হচ্ছে 6, কাটাকাটি করলে হবে 1:3। এই যে 1:3, 1/3 মানে 1:3। এইবার সেম ভাবে মাস অফ কার্বন বাই মাস অফ অক্সিজেন, এবার হাইড্রোজেনের জায়গায় আমি অক্সিজেন নিলাম, নাম্বার অফ কার্বন ইন্টু 12 বাই নাম্বার অফ অক্সিজেন ইন্টু 16। কার্বনের মাস কত? 4x। অক্সিজেনের মাস কত? অক্সিজেনের মাস কত বের করেছিলাম আমরা?
8x by 3, 8x by 3, number of carbon into 12, number of oxygen into 16, सॉरी ये 12 हो गए, और x काटा 4 दिए 2, তাহলে 3/2 इज इक्वल टू नंबर ऑफ कार्बन इंटू 12 बाई नंबर ऑफ ऑक्सीजन इंटू 16, 4 दिए 3, 4 दिए 4, 3 3 काटा, তাহলে नंबर ऑफ कार्बन 2 दिए 2 बार बाई नंबर ऑफ ऑक्सीजन इज इक्वल टू 2/1, 4 दिए 3 4 12, 4 4 16, 3 3 काटा, 4 থেকে 2, হ্যাঁ ঠিকই আছে। তো আমাদের এমপিরিক্যাল ফর্মুলা কি বেরিয়েছিল, C2H6O, তাই তো? কার্বন ইজ টু অক্সিজেন 2:1, 2/1, 2:1, এটাই হবে आंसर। দুভাবে বার করে দেখিয়ে দিলাম, বোঝা গেল? এটাও মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট, যখন তোমাদের মাস দেওয়া থাকবে, মাস পার্সেন্ট দেওয়া থাকবে না, এই সূত্রটা তখন কাজে লাগাবে। এখানে দেখো 4 টাইমস বাই মাস, মাস পার্সেন্ট দেওয়া নেই, এখানে মাস দেওয়া আছে। যখন মাস দেওয়া থাকবে তখন এই সূত্রটা, মাস অফ এলিমেন্ট 1 বাই মাস অফ এলিমেন্ট 2 ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস অফ 1 ইনটু A1 বাই নাম্বার অফ অ্যাটমস অফ 2 ইনটু A2। আর যখন মাস পার্সেন্ট দেওয়া থাকবে তখন আগে যে দুটো সূত্র আমি লিখেছি সেই দুটো সূত্র কাজে লাগাবে। দুভাবেই সলভ করে দেখিয়ে দিলাম। দেখো আগে যেটা দেখালাম একটা কোশ্চেন, সেম কোশ্চেন এমস 2016-তে এসেছিল, এটাও একইভাবে হবে। দেখো an organic compound contains 71.7% of chlorine, 4.04% of hydrogen and rest is carbon.
ওটার মধ্যে কি কি আছে? ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে আর কার্বন আছে। তার মধ্যে ক্লোরিন আছে 71.7%, হাইড্রোজেন আছে হচ্ছে 4.04% আর বাকিটা কার্বন। ইফ মলিকুলার মাস অফ কম্পাউন্ড ইজ 99, এখানে কি বলছে? মলিকুলার মাস কম্পাউন্ডটার 99। এই মলিকুলার মাসটা কি দেওয়া আছে? এই মলিকুলার মাস যেটা লেখা আছে 99, এটা হচ্ছে কম্পাউন্ডটার মোলার মাস। আর যখন আমি তোমাদের কি বললাম, যখন দেখবা যে এরকম মলিকুলার মাস বা যে ওটাকে মোলার মাসও বলা হয়, কোশ্চেন দেওয়া থাকবে, আগেই সলভ করার আগে কি চেক করবে? প্রত্যেকটা যে 4টা অপশন আছে প্রত্যেকটার মোলার মাস বার করে দেখবে, যেটার মোলার মাস 99 আসবে সেটাই আনসার হবে। যেমন এখানে বার করে দেখো, এ নম্বরের ক্ষেত্রে কার্বন একটা 12 প্লাস হাইড্রোজেন একটা 1 প্লাস 3 ইন্টু ক্লোরিন হচ্ছে 35.5, এটা কত আসবে? 13 প্লাস 3 5 15 5 হাতের 1, 3 5 15 আর 16 6 হাতের 1, 3 3 9 আর 10, 106.5, তার মানে 119.5 হবে না। বি নম্বর C2H4Cl2, কার্বন দুটো 24, 12 দুগুণে, হাইড্রোজেন চারটে 4, ক্লোরিন দুটো 35.5 করে দুটো হবে হচ্ছে 70, সরি 70 না 71, 24 আর 4 28, 28 আর 70 98 আর 1 99, 99, এটা হতে পারে সি নম্বর। C2H2Cl2 কি হবে? দুটো 24 প্লাস দুটো হচ্ছে 2, Cl2 হচ্ছে 71, 24 আর 2 হচ্ছে 26, 26 70 আর 26 হচ্ছে 96, 97 হবে এটা, এটা হবে না। বি নম্বর CH3Cl, কার্বন একটা, হাইড্রোজেন তিনটা, ক্লোরিন একটা, 12 যোগ 3 হবে হচ্ছে 15, 15 আর 35 50, 50.5, 50.5, তাহলে তোমাদের आंसर কি হবে? 99, 99, বি অপশন, অপশন বি, এটাই হবে आंसर। বোঝা গেল? যখন এরকম মলিকুলার মাস দেওয়া থাকবে সবার প্রথম মোলার মাসটা বার করে দেখবে, যেটার মোলার মাস সেম হবে 99 আছে 99, যেটার মোলার মাস 99 বের হচ্ছে সেটাই তোমার आंसर। একবারে তোমার ওই মাস পার্সেন্টের ফর্মুলা দিয়ে সলভ করার কোনো দরকার নেই। এমস 2016-তে এসেছিল। দেখো এখানে কি বলছে কোশ্চেনটা, এটা এএপিএমটি 1996 1996 এ এসেছিল। Which compound has same mass percent of carbon as in C6H12O6? এটা তোমাকে বার করতে হবে। তার আগে এই টাইপের কোশ্চেন করার
জন্য যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে সেম মাস পার্সেন্ট is equal to same empirical formula. যখন দেখবা যে কোশ্চেনে বলছে যে সেম মাস পার্সেন্ট কোনটার মধ্যে আছে, এটার মতো বা ওটার মতো, যখন দেখবা সেম মাস পার্সেন্ট তখন মনে করবা যে দুটো মানে যেই ইয়ের সাথে কম্পেয়ার করতে বলেছে সেই দুটোর এম্পিরিক্যাল ফর্মুলা সেম হতে হবে, তাহলেই সেম মাস পার্সেন্ট পাওয়া যাবে। যেমন দেখো এইখানে which compound has same mass percent of carbon as in C6H12O6 C6H12O6 এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। আমি বার করব কি এম্পিরিক্যাল ফর্মুলা। এটা এম্পিরিক্যাল ফর্মুলাটা কি হবে? এম্পিরিক্যাল ফর্মুলাটা কি হবে? মলিকুলার ফর্মুলা বাই এন, তাই তো? মলিকুলার ফর্মুলা কি আছে এখানে বা সবচেয়ে সহজভাবে হয় দেখো আমি বলি এম্পিরিক্যাল ফর্মুলাটা মলিকুলার ফর্মুলা বাই এন ছাড়ো, এত কিছু করার দরকার নেই, ভালো সহজভাবে করো। সবচেয়ে ছোট যে সংখ্যাটা থাকবে এই তিনটের মধ্যে যেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাবে সেটা দিয়ে ভাগ করে দেবে। যেমন এখানে 6 দিয়ে সব করে ভাগ করে দাও, তাহলে কত কি হবে? 6 দিয়ে 6 × 6 6 × 12 6 × 6, তাহলে কার্বন একটা থাকবে, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা। এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে? এবার এই এম্পিরিক্যাল ফর্মুলাটা এইখানে বার করতে হবে তোমাকে, যে এই CH2O আর এই চারটা অপশনের মধ্যে কোনটার এম্পিরিক্যাল ফর্মুলা CH2O আসছে, সেইটার মাস পার্সেন্ট এটার মাস পার্সেন্টের সমান হবে। এই নাম্বার দেখো, এই নাম্বারে কি বলছে? CH3COOH, কার্বন কটা? দুটো, C2, হাইড্রোজেন কটা? তিনটা আর একটা চারটা, অক্সিজেন হচ্ছে দুটো। এম্পিরিক্যাল ফর্মুলা বার করো। সবচেয়ে ছোট কি আছে? 2, তাহলে 2 দিয়ে ভাগ করবো সবকটাকে। CH2O, হ্যাঁ এটা হলো, এটা একটার বেশি অপশনও কারেক্ট হতে পারে। C2H5OH, C2 5 আর 6 H6O, সবচেয়ে ছোটটা দিয়ে ভাগ করব। সবচেয়ে ছোট এখানে কি আছে? এখানে 1, অক্সিজেনের 1 হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? এটাই হবে, C2H6O। C নম্বর CH3CHO, কার্বন দুটো, হাইড্রোজেন চারটে, অক্সিজেন একটা। এইখানেও এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? যেটা লেখা আছে এটাই, ডি, যেহেতু সবচেয়ে ছোট হচ্ছে 1, ডি নম্বর হচ্ছে HCHO, কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা। এটা আর ছোট হবে না, এটাই এম্পিরিক্যাল ফর্মুলা। দেখো এম্পিরিক্যাল ফর্মুলা কি বেরিয়েছিল আমার? CH2O, তাই CH2O আমার দুটো অপশন লিখতে বললো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ডি, তাহলে আনসার কি হবে? এ আর ডি, এই দুটো হবে আনসার। আরেকবার বুঝে নাও, which compound has same mass percent of carbon as in C6H12O6? যখন এরকম কোশ্চেন দেওয়া থাকবে যে বলছে যে কোন কম্পাউন্ডটার মাস মধ্যে একটা পার্টিকুলার এলিমেন্টের মাস পার্সেন্ট এই এলিমেন্টটার মাস পার্সেন্টের সমান হবে, এই কম্পাউন্ডে সেই এলিমেন্টটার মাস পার্সেন্টের সমান হবে। যেমন এখানে বলছে মাস পার্সেন্ট অফ কার্বন অ্যাজ ইন C6H12O6, তখন মনে রাখবে সেম মাস পার্সেন্ট তখনই হবে যখন দুটো কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা সেম হবে। এতটুকুই কাজ। তাহলে তখন তুমি কি করবে? চারটে যে অপশন থাকবে প্রত্যেকটা অপশনের এম্পিরিক্যাল ফর্মুলাগুলো বার করবে। এম্পিরিক্যাল ফর্মুলা বার করার সূত্র কি? এই যে এটা যেটা দেওয়া আছে, এই যে এ নাম্বার, এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা, এইটাকে বলা হচ্ছে মলিকুলার ফর্মুলা।
কার্বন একটা দুটো দুটো, হাইড্রোজেন তিনটার একটা চারটা চারটা, অক্সিজেন দুটো দুটো। এই এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলার থেকে তুমি এম্পিরিক্যাল ফর্মুলা বার করবে কিভাবে? এইখানে এই যে 2 4 2 সবচেয়ে ছোট যে সংখ্যাটা থাকবে যেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেবে। যেমন এখানে সবচেয়ে ছোট 2 2 দিয়ে ভাগ করে দিয়েছি, CH2O। এইখানেও সেম, C2H5OH C2H6O। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 1 1 দিয়ে ভাগ করেছি, ওই জন্য সেম আছে। এখানেও তো এই C2H4O সবচেয়ে ছোট হচ্ছে 1 1 দিয়ে ভাগ করেছি, সেম আছে। এইখানে ACHO, এটা তো ভাগ করার প্রশ্নই নেই, এটা সবচেয়ে ছোট এটাই আছে, CH2। এটাও এম্পিরিক্যাল ফর্মুলা CH2, এটারও এম্পিরিক্যাল ফর্মুলা CH2। তাহলে আনসার হবে A and D। A and D এই দুটোর ক্ষেত্রে কার্বনের মাস পার্সেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে সেম হবে, যেটা C6H12O6 এর কার্বনের মাস পার্সেন্ট। এটা AIBMT 1996 এ এসেছিল। এবার আসবো হচ্ছে তোমাদের মেইন পোর্শন, যেটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কেমিক্যাল রিঅ্যাকশনস। যেমন মনে করো কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিক্যাল রিঅ্যাকশন হয় দু রকমের, একটা হয় হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন, আর একটা হচ্ছে আনব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন। তোমাদের বেশিরভাগ ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশনই দেওয়া থাকে পরীক্ষায়। কোনো কোশ্চেনে যদি ব্যালেন্সড ইকুয়েশন না দেওয়া থাকে তাহলে তো সেটা তোমাকে আলাদাভাবে ব্যালেন্স করে নিতে হবে। এরকম হয় না যদিও। যেমন দেখো H2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস ইজ ইকুয়াল টু H2O liquid, N2 gas plus 3H2 gas is equal to 2NH3 gas. Balanced reaction এই দুটো ব্যালেন্সড কি না, মানে ইকুয়েশনটা তোমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা ব্যালেন্সড ইকুয়েশন না আনব্যালেন্সড, সেটা বুঝবে কীভাবে? দেখো এখানে কথা, রাইট সাইড আর লেফট সাইডে ইকুয়েশনের রাইট সাইড আর লেফট সাইডে তোমাদের প্রত্যেকটা অ্যাটম সেম থাকতে হবে, যেমন সেম নাম্বার অফ অ্যাটম থাকতে হবে। যেমন দেখো হাইড্রোজেন এখানে দুটো, এখানে দুটো, অক্সিজেন এখানে একটা, অক্সিজেন এখানে একটা আছে, এখানে আছে হচ্ছে একটা, এটা কিন্তু অক্সিজেন একটা অ্যাটম, এটা অক্সিজেনের একটা মলিকিউল, একটা মলিকিউলে দুটো আছে, তোমার লাগে কটা? একটা, ওই জন্য আমি হাফ অর্ধেক দিয়ে ভাগ করেছি, হাফ O2। তার মানে এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন, তাহলে অক্সিজেন একটা, এখানেও একটা, এখানে দুটো হাইড্রোজেন, এখানেও দুটো হাইড্রোজেন, ব্যালেন্সড। নাইট্রোজেন এখানে দুটো আছে, এইখানে কটা আছে? দুই দিয়ে দুটো আছে, দুইটা নাইট্রোজেন। তোমাদের ব্যালেন্স পড়িয়ে দেখাচ্ছি। ধরো হাইড্রোজেনের একটা মলিকিউল H2 গ্যাসিয়াস ফর্মে, অক্সিজেনের একটা মলিকিউল O2 গ্যাসিয়াস ফর্মে, বানানো হচ্ছে H2O লিকুইড। এবার তোমাকে ব্যালেন্স করতে হবে। দেখো ব্যালেন্স করবে কি হবে? দুপাশে অ্যাটমের সংখ্যা তোমাকে সেম করতে হবে। হাইড্রোজেন কটা? এদিকে দুটো, এদিকে কটা? দুটো, তাহলে ব্যালেন্স আছে এটা। অক্সিজেন এখানে কটা? একটা, এখানে আছে কটা? দুটা, তাহলে এখানে দুটো আছে, এখানে একটা আছে, তার মানে এখানে কি অর্ধেক আছে, এইখানে তুমি হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে একটা হয়ে যাবে। সেম ভাবে এখানে দেখো নাইট্রোজেন এখানে আছে দুটো, এখানে আছে হাইড্রোজেন দুটো, এখানে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন তিনটা, তাহলে নাইট্রোজেন এখানে কটা? একটা, এখানে আছে দুটো, তাহলে আমি 2 দিয়ে গুণ করবো, নাইট্রোজেন মিলে গেল, দুটো দুটো। এবার হাইড্রোজেন এখানে কটা হলো? তিনটা ছিল, আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 3 দুগুণে টোটাল হাইড্রোজেন হলো 6টা, এখানে আছে কটা? দুটো, এখানে আছে 6টা, এখানে দুটো, আমি তাহলে এখানে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দুগুণে 6টা, এটা হয়ে গেল ব্যালেন্সড।
এবার কয়েকটা নোট পয়েন্ট। কেমিক্যাল reaction follows law of conservation of mass and atom। যখনই এটা ফলো করলো তখন সেটাকে বলা হয় হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন। chemical reaction follows law of conservation of mass and atom। যখন এই chemical reaction যখন এটাকে ফলো করে law of conservation of mass and atom তখন সেই chemical reactionটাকে balanced chemical reaction বলা হয়। এবার আসবো হচ্ছে হিডিং দাও। স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রিকে কি বলে? কোয়ান্টিটেটিভ analysis of a chemical reaction। স্টয়চিওমেট্রিকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ আ কেমিক্যাল রিঅ্যাকশন। কিভাবে সেটা দেখো। N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস is equal to 2NH3 গ্যাস। Stoichiometry always requires balanced chemical reaction। স্টয়চিওমেট্রি অলওয়েজ রিকোয়ার্স ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন। স্টয়চিওমেট্রি যখন তোমরা মানে বার করবে কোনো একটা রিঅ্যাকশনে, কোয়ালিটেটিভ অ্যানালিসিস করবে কোনো একটা রিঅ্যাকশনে, সেটার জন্য ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন লাগবেই। আনব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে চলবে না। যেমন উপরেরটাই ধরো N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে হয় 2NH3 গ্যাস। এখানে দেখো 1 মলিকিউল 3 মলিকিউল 2 মলিকিউল। Na মলিকিউল 3Na মলিকিউল 2Na মলিকিউল। এখানে Na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এবার আসবো হচ্ছে মোল রিলেশনে। 1 মোল 3 মোল 2 মোল। তারপর আসবো হচ্ছে মাস রিলেশন। মাস রিলেশন কি?
দুটো নাইট্রোজেন 28 গ্রাম, হাইড্রোজেন হচ্ছে একটা মলিকিউল 2 গ্রাম করে, তিনটে আছে 6 গ্রাম, NH3 14 17 17 দুগুণে 34 গ্রাম। তারপর আসবো ভলিউম রিলেশন ফর গ্যাস ওনলি। ভলিউম রিলেশন কি আসবো, 1 লিটার, 3 লিটার, 2 লিটার। এবার দেখো মেইন যেটা তোমাদের বোঝার যেটা আছে, যেটা দরকার, যেটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে স্টয়কিওমেট্রি কি, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ আ কেমিক্যাল রিঅ্যাকশন। কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসকে বলা হচ্ছে স্টয়কিওমেট্রি। যেমন একটা রিঅ্যাকশন আমি নিলাম, এবার স্টয়কিওমেট্রির ক্ষেত্রে সবসময় তোমাকে ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন নিতে হবে, আনব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশনের স্টয়কিওমেট্রি তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এটা দেখো এখানে নাইট্রোজেন দুটো, এখানে দুটো, হাইড্রোজেন 3 দুগুণে 6টা, হাইড্রোজেন 3 দুগুণে 6টা, তার মানে এটা ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন, এটার মধ্যে আমি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করতে পারবো। নাইট্রোজেনের একটা মলিকিউল, হাইড্রোজেনের কটা, 3টে মলিকিউল, আর অ্যামোনিয়ার 2টো মলিকিউল। তার মানে একটা নাইট্রোজেনের মলিকিউল আর 3টা হাইড্রোজেনের মলিকিউল রিঅ্যাকশন করে 2টো অ্যামোনিয়ার মলিকিউল বানায়। এটা গেল প্রথম রিলেশন। Na নাইট্রোজেন মলিকিউল, 3Na হাইড্রোজেন মলিকিউল বানায় হচ্ছে 2Na অ্যামোনিয়া মলিকিউল। এবার হচ্ছে মোল রিলেশন, 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন মিলে রিঅ্যাকশন করে 2 মোল NH3 বা অ্যামোনিয়া বানায়। মাস রিলেশনে যাব, 28 গ্রাম নাইট্রোজেন আর 6 গ্রাম অক্সিজেন রিঅ্যাকশন করে 34 গ্রাম অ্যামোনিয়া বানায়। দেখো দু সাইডে ওয়েট কিন্তু সেম আছে, 28 আর 6 হচ্ছে 34 গ্রাম, এদিকেও 34 গ্রাম, তার মানে এটা কি ব্যালেন্সড। এবার আসবো ভলিউম রিলেশন। এবার ভলিউম রিলেশনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ভলিউম রিলেশনটা শুধু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাস ছাড়া অন্য কিছুর মধ্যে তুমি ভলিউম রিলেশন লাগাতে পারবে না। যেমন মনে করো এই গ্যাসের জায়গায় যদি এখানে লিকুইড বা সলিড থাকতো লেখা, তাহলে সেটার মধ্যে ভলিউম রিলেশন আসবে না। আচ্ছা, ভলিউম রিলেশনটা কি, মোল রিলেশন আর ভলিউম রিলেশনের মধ্যে কোনো ডিফারেন্স নেই, যেটা এখানে আছে নিউমেরিক্যাল ভ্যালু এখানেও ঠিক আছে, খালি ইউনিটটা চেঞ্জ, এখানে মোল এখানে লিটার। 1 লিটার নাইট্রোজেন আর 3 লিটার হাইড্রোজেন রিঅ্যাক্ট করে 2 লিটার অ্যামোনিয়া গ্যাস বানায়। এতটুকু তোমরা দেখে নাও, এটা বারবার রিভাইজ করবে, তাহলে তোমাদের মানে তোমরা বুঝতে পারবে আর মুখস্থ হয়ে যাবে। এটা মানে মেন ইয়েটা হচ্ছে, এটা হচ্ছে তোমার স্টয়কিওমেট্রি, মানে এই রিঅ্যাকশনটা স্টয়কিওমেট্রি কি মানে রিলেশন, একটা মলিকিউল নাইট্রোজেন 3টা মলিকিউল হাইড্রোজেন বানায় হচ্ছে 2টা মলিকিউল অ্যামোনিয়া। Na মলিকিউল নাইট্রোজেন, 3Na মলিকিউল হাইড্রোজেন বানায় হচ্ছে 2Na মলিকিউল অফ অ্যামোনিয়া। মোল রিলেশন হচ্ছে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বানায় হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। মাস রিলেশন হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন আর 6 গ্রাম হাইড্রোজেন বানায় হচ্ছে 34 গ্রাম অ্যামোনিয়া। ভলিউম রিলেশন ফর গ্যাসেস অনলি, ভলিউম রিলেশনটা শুধু গ্যাসের জন্য প্রযোজ্য। এই ক্ষেত্রে কি হয়, ভলিউম রিলেশন আর মোল রিলেশন প্রায় সেম, খালি প্রায় সেমই, নিউমেরিক্যাল ভ্যালুটা সেমই হয়, খালি ইউনিটটা চেঞ্জ হয়। 1 মোল এখানে 1 লিটার, 1 লিটার নাইট্রোজেন 3 লিটার হাইড্রোজেন বানায় হচ্ছে 2 লিটার অ্যামোনিয়া। এবার দেখো একটা কোশ্চেন দেখাচ্ছি, এটার মধ্যে ডাউটটা ক্লিয়ার করবো যে তো ভলিউম রিলেশনটার ক্ষেত্রে আমি কি বলতে চেয়েছি।
দেখো এখানে কি বলছে, the balanced chemical reaction tells us that balanced chemical reaction এখানে কি দেওয়া আছে 2H2 gaseous plus O2 gaseous is equal to 2H2 liquid। ব্যালেন্স কিনা আরেকবার আমরা দেখে নিচ্ছি। হাইড্রোজেন কটা, 2 দুগুণে 4টা, এখানে 2 দুগুণে 4টা, ঠিক আছে। অক্সিজেন কটা, 2টো, এখানে 2টো, তার মানে এদিকে যা আছে এদিকেও তাই আছে, ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন। এবারে এই রিয়াকশনটা থেকে আমরা কি বার করতে পারি, কি বার করতে পারি? 2 মলিকিউল হাইড্রোজেন 1 মলিকিউল অক্সিজেন রিয়াক্ট করে বানায় 2 মলিকিউল জল। 2 Na মলিকিউল হাইড্রোজেন আর 1 Na মলিকিউল অক্সিজেন রিয়াক্ট করে 2 Na মলিকিউল জল বানায়। 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন রিয়াক্ট করে 2 মোল জল বানায়। 4 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম অক্সিজেন রিয়াক্ট করে 36 গ্রাম জল বানায়। দেখো ওয়েট এদিকে 4 আর 32 হচ্ছে 36, 4 আর 32 যোগ করলে 36, এদিকেও 36, সেম, মানে ব্যালেন্সড। এবার দেখো 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে তোমাকে বার করতে হবে যে কোনটা কারেক্ট। 2 গ্রাম হাইড্রোজেন রিয়াক্টস উইথ 1 গ্রাম অক্সিজেন টু মেক 2 গ্রাম অফ H2O। কোথায় 2 গ্রাম হাইড্রোজেন, এটাকে যদি অর্ধেক করো তাও হবে, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করো, তার মানে এটা হবে হচ্ছে 2 গ্রাম, এটা হবে হচ্ছে 16 গ্রাম, এটা হবে হচ্ছে 18 গ্রাম। মানে 2 গ্রাম হাইড্রোজেন আর 16 গ্রাম অক্সিজেন একসাথে রিঅ্যাক্ট করে 18 গ্রাম জল বানায়। প্রথমটা কি বলছে, 2 গ্রাম হাইড্রোজেন রিঅ্যাক্টস উইথ 1 গ্রাম অক্সিজেন, না 16 গ্রাম অক্সিজেন লাগবে, টু মেক 2 গ্রাম অফ ওয়াটার। রং, এটা হবে না, ভুল। 2 মোল H2, 2 মোল অফ H2 reacts with 1 মোল অফ O2 to make 2 মোল অফ H2O। মোল রিলেশন কি বলছে, 2 মোল H2 reacts with 1 মোল O2 to make 2 মোলস অফ H2, 2 মোলস অফ H2। হ্যাঁ, এই 2 মোলস অফ H2, হ্যাঁ এটা তাহলে কারেক্ট, বি নম্বর কারেক্ট। এবার কি বলছে, সি নম্বরটা দেখো, 2 লিটার, যেহেতু অপশনে বোথ বি এন্ড সিও আছে তো আমি সি অপশনটাও দেখে নিচ্ছি। 2 লিটার H2 reacts with 1 লিটার O2 to make 2 লিটার of H2O। ভলিউম রিলেশন কি ছিল, ভলিউম রিলেশনটা লেখা হয়নি, ভলিউম রিলেশনটা লিখে দিচ্ছি। দেখো মোল রিলেশন আর ভলিউম রিলেশন সেম, খালি ইউনিট আলাদা। 2 মোল তার মানে এখানে হবে 2 লিটার, 1 মোল তার মানে এখানে হবে 1 লিটার, 2 মোল মানে এখানে হবে হচ্ছে 2 লিটার। হ্যাঁ, এটা হলো ভলিউম রিলেশন। ভলিউম রিলেশনটা কি বলছে, 2 লিটার H2 reacts with 1 লিটার O2 to make 2 লিটার H2। 2 লিটার H2, ঠিক আছে। 1 লিটার O2 reacts with 1 লিটার O2, রাইট, 1 লিটার O2 to make 2 লিটার H2O, 2 লিটার H2O। আচ্ছা, এইভাবে যখন পড়লে দেখে তোমার সব মিলে গেল, কারেক্ট, তার মানে সি অপশনটাও কারেক্ট হয়। কিন্তু আমি যখন তোমাদের ভলিউম রিলেশনটা লিখিয়েছিলাম, লাস্টে আমি ব্র্যাকেটে একটা জিনিস লিখেছিলাম, only valid for gases। যখন গ্যাসিয়াস ফর্মে থাকবে সবগুলো, তখনই এই ভলিউম রিলেশনটা ভ্যালিড হবে। এখানে দেখো 2H2 গ্যাসিয়াস ফর্মে প্লাস অক্সিজেন O2 গ্যাসিয়াস ফর্মে ইজ ইকুয়াল টু 2H2O, এটা আছে লিকুইড ফর্মে, তাহলে এখানে ভলিউম রিলেশনটা ভ্যালিড হবে না, তার মানে এইটাও কারেক্ট হবে না। নো ডাউট এখানে তোমার নিউমেরিক্যাল ভ্যালু 2 লিটার H2 reacts with 1 লিটার O2 to make 2 লিটার H2O, 2 লিটার H2O, সবই ঠিক আছে, কিন্তু এটা লিকুইড। আর ভলিউম রিলেশনের পাশে আমি লিখে দিয়েছিলাম only valid for gases, এই জন্য সি অপশন কারেক্ট হবে না, এখানে শুধু কারেক্ট হবে হচ্ছে অপশন বি। বোঝা গেল, এটা হচ্ছে ভলিউম রিলেশনটার সাইডে ওইভাবে লিখে দেওয়ার কারণ। এইভাবে যদি আসে কেউ হয়তো একবার পড়ে নিয়ে দেখে নিয়ে হয়তো কারেক্ট করে দেবে, কিন্তু এই জায়গাটা তো তোমাদের নজর রাখতে হবে। যদি লিকুইড স্টেটে থাকে তাহলে ভলিউম রিলেশন, লিকুইড বা সলিডের ক্ষেত্রে ভলিউম রিলেশনটা ভ্যালিড হয় না। ভলিউম রিলেশন তখনই ভ্যালিড যখন গ্যাসিয়াস ফর্মে থাকবে।
আজকের লেকচারটা এতটুকুই থাকবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ। নোটগুলো ভালো করে বানিয়ে রিভাইজ করতে থাকবে, তাহলেই হবে। থ্যাংক ইউ।